নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটা ইমোশনাল লস্ট অ্যান্ড ফাউন্ড কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। গত এপিসোডে আপনারা দেখেছেন তিনজনের সুখী পরিবার মুমতাজ, তার স্বামী নাসির আর তাদের 5 বছরের মেয়ে শালু, তিনজনই দিল্লির খিড়কি এক্সটেনশন এলাকার বাসিন্দা ছিল। 2010 সালে একদিন রমজানের মাসে পাড়ার পার্কে খেলার সময় শালু নিরুদ্দেশ হয়ে যায়। চিন্তিত নাসির আর মুমতাজ মালবীনগর পুলিশ স্টেশনে যায়। পুলিশ দুদিন দুরাত্রি খোঁজাখুঁজি করে, কিন্তু শালুকে খুঁজে পায় না। যেহেতু মুক্তিপণ দাবি করা হয় না আর এই দম্পতি খুবই গরিব, তাই পুলিশের কাছে টাকার জন্য কিডন্যাপিং এর অ্যাঙ্গেলটা দুর্বল মনে হয়। তদন্ত করতে গিয়ে জানা যায় যে নাসির শালুর বায়োলজিক্যাল বাবা নয়। শালুর জন্মদাতা বাবা ছিল সাবির। সে 3 বছর আগে মারা গেছে। জিজ্ঞাসাবাদের পর মুমতাজ পুলিশকে বলে যে নাসির শালুকে আসল বাবার থেকেও বেশি ভালোবাসত। পুলিশ এখন এটা পরিষ্কার বুঝে যায় যে শালু নিরুদ্দেশের পিছনে নাসিরের কোনো হাত নেই। মুমতাজ আর নাসির নিজেদের রোজা চালিয়ে যায়, যন্ত্রণার অশ্রু ঝরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায় যেন ওদের মেয়ে তাড়াতাড়ি ফিরে আসে। 1 বছর কেটে যায়। 2011 রমজান এসে যায়, কিন্তু শালুর কোনো খবর নেই। মুমতাজ আর নাসির সত্যিকারের ভক্তের মতো এবারেও রোজা রাখে, প্রার্থনা করে নিজেদের হারিয়ে যাওয়া জীবনের জন্য, নিজেদের ছোট্ট মেয়ে শালুর জন্য। কিন্তু উপরওয়ালার পরীক্ষা কঠিন হয়। আরও 1 বছর কেটে যায়, আর এখন 2012 রমজানের কিছুদিন বাকি। সারাইকা লেখার একজন ছাত্র আফজল শেখকে তার বাবা বদরুদ্দিন শেখ ফোন করেন, যিনি ইউপির বদুই জেলার জাহিদপুরে থাকেন। উনি নিজের ছেলে আফজলকে বলেন জাহিদপুর গ্রামে একটা 7 বছরের বাচ্চাকে পাওয়া গেছে যার নাম শালু, আর সে বলছে যে তার আম্মি আর আব্বু খিড়কিতে থাকে। কয়েক মাস আগে পর্যন্ত আফজলও খিড়কিতেই থাকতো। বদরুদ্দিন ওই মেয়েটার ছবি আফজলকে পাঠায়। আফজল মালবীনগর পুলিশ স্টেশনে যায়, যেখানে সে শালুর ছবির সঙ্গে নিজের বাবার পাঠানো ছবিটা মিলিয়ে দেখে, আর এটা নিশ্চিত হয়ে যায় যে এই সেই শালু, মুমতাজ আর নাসিরের নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়ে, যাকে 2 বছর পর পাওয়া গেছে। পুলিশের সুখবর মুমতাজ আর নাসিরকে দিতে সচেষ্ট হয়, কিন্তু সবার আগে ওরা জানতে পারে নাসির আর মুমতাজের ফোন নাম্বার ডিসকানেক্ট হয়ে গেছে। এরপর মুমতাজ বা নাসিরকে একটু ডাকতে পারেন? মুমতাজ আর নাসির? কিন্তু ওরা কারা? আপনি কে? আমি মিনা, আমি এখানে থাকি। কিন্তু এখানে তো মুমতাজ আর নাসির থাকতো। আমি তো গত 1.5 বছর ধরে এখানেই আছি, আর তার আগে এখানে কে থাকতো সেটা আমি জানি না। হ্যাঁ, মনে আছে আমার, মুমতাজ আর নাসির, যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল। কি যেন নাম ছিল ওর? শালু। হ্যাঁ, শালু। হ্যাঁ, ওই মেয়েটিকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এখন মুমতাজ আর নাসির তো এখানে থাকে না, কোথাও চলে গেছে ওরা। কোথায় গেছে? এটা তো বলতে পারবো না। 2 বছর ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না। এখন মেয়ে পাওয়া গেলে তো বাবা মা উধাও। স্যার ভাড়ায় থাকতো। মুমতাজ বাড়ি বাড়ি গিয়ে কাজ করত, আর নাসির কনস্ট্রাকশনের কাজ করত। এলাকার প্রত্যেকটা বাড়িতে কনস্টেবল পাঠাও, যে করেই হোক শালুর মা মুমতাজকে খুঁজে বার করো। স্যার কিছু লোককে আমি কনস্ট্রাকশন সাইটে পাঠাচ্ছি, হতে পারে নাসিরের কোনো খোঁজ পেলাম। শুধু ওরা যেন শহরেই থাকে। শহর ছেড়ে দিলে ব্যাপারটা আরো ঘেটে যাবে। তুমি এদিকটার ব্যাপারটা সামলাও, আমি ওদিকে গিয়ে মেয়েটাকে দেখি। হ্যাঁ স্যার। স্যার, আমার আব্বু কার্পেট বানায়, নতুন বাজারে ওনার দোকান আছে। এখন বাচ্চাটা কার কাছে আছে? একজন বিধবা মহিলা আছেন, অম্বিকা নাম ওনার, উনিই বাচ্চাটাকে সামলাচ্ছেন। স্যার, আশেপাশের সমস্ত জায়গা, এমনকি কমপ্লেক্সেও খুঁজেছি। মানে প্রত্যেক বাড়িতে, সবকটা হাউজিং কলোনিতে, সব জায়গায় খুঁজেছি। আর সাহেব, দিল্লির প্রায় সব কনস্ট্রাকশন সাইটেও আমরা খোঁজ করেছি। না মুমতাজের কোনো খবর পেলাম না, তো নাসিরের। খোঁজ চালিয়ে যাও, অন্তত একজনকে খুঁজে পেতেই হবে। স্যার, একটা আইডিয়া আছে। আমরা যদি মোবাইলের রিচার্জের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, কারণ আজকাল বাড়ির অধিকাংশ মহিলারা আর এই শ্রমিকরাও এই মোবাইলের রিচার্জ তো করতেই আসে। তাহলে এই আশেপাশের দোকানগুলোতে ট্রাই করি স্যার। বাহ, ভালো আইডিয়া। তাড়াতাড়ি টিম বানাও।
আর এলাকার যত রিচার্জ সেন্টার আছে সেখানে গিয়ে খোঁজ নাও। একদিকে পুলিশ সর্বশক্তি দিয়ে নাসির আর মুমতাজকে খোঁজার চেষ্টা করছিল, আর অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর ভাদুই পৌঁছে গিয়েছিলেন যেখানকার গ্রামবাসীরা শালুকে পেয়েছিল। ওরা নতুন বাজার এলাকায় থাকে স্যার, বাচ্চাটা ওখানেই আছে। আমাদের সেখানে নিয়ে চলুন। অম্বিকার বাড়ি এই তো খুব কাছেই, একটা গলি ছেড়ে পরের গলিতে। নাও নাও, খাও না, দেখো খাও না, খাচ্ছে না না, এ নাও খাও খাও ওই যে শালু। খাও। শালু মা, এদিকে এসো। এনারা দিল্লি থেকে এসেছেন। তোমার মা বাবা, না মানে আম্মি আব্বুকে চেনেন? আমি আর আব্বু? কোথায় আমি আব্বু? ওরা দিল্লিতে আছে, ওদের কাছে আমি নিয়ে যেতে এসেছি তোমায়। যাবে আমার সাথে? তাহলে এখন কি করতে হবে স্যার? দেখুন, মুমতাজ আর নাসিরকে আমরা খুঁজছি। মাঝখানে 2 বছর কেটে গেছে। ওরা পুরনো বাড়ি ছেড়ে দিল্লির অন্য কোথাও চলে গেছে। এত বড় শহরে খুঁজতে একটু সময় লাগবে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি ওদের খুঁজে নেব। আপনি বলছিলেন আপনার গ্রামের কেউ একজন বাচ্চাটাকে পেয়েছিল? হ্যাঁ স্যার, 4 দিন আগেই গ্রামে যে মন্দিরটা আছে সেখানেই ওকে পাওয়া গেছিল। বাচ্চাটা আপনাদের কিছু বলেনি? কিভাবে ও এখানে এসে পৌঁছালো সেই ব্যাপারে কিছু? হ্যাঁ বলেছিল তো স্যার, বলেছিল কোনো এক রোহিতদা আছে, তার সাথেই ও এই গ্রামে এসেছিল। কি রোহিত? ও তো এই নামই বলেছিল স্যার। মা, তোমার নাম কি? শালু। পুরো নাম বলো মা। শালু মানে কি, শালিনী তো? শাবনাম আহমদ। মনে হচ্ছে মেয়েটা করিমনগরের, কিন্তু ঠিক করে তো কিছু বলছে না। মা, তোমার বাড়ি কোথায়? খিড়কি। খিড়কি? এ আবার কোন গ্রামের নাম? কৈলাস কাকা, আমাদের আশেপাশে এই নামে তো কোনো গ্রাম নেই। হ্যাঁ, বাবা তুই ঠিকই বলছিস, করিমনগরেরই হবে। বাচ্চা তো ঠিকঠাক বলতে পারছে না। কালকে খোঁজ নেবেন কোথায় থাকি, কার মেয়ে। এখন তো অনেক রাত হয়ে গেছে। আচ্ছা মা, তুমি গ্রামের মন্দিরে কার সাথে এসেছিলে? আমি রোহিতদার সঙ্গে এসেছিলাম, তারপর আমি হারিয়ে গেলাম। শোনো, তুমি এখানেই বসো, আমি আধ ঘন্টায় আসছি। কোথায় যাবে না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বেলুন চাই, বেলুন লাগবে, বেলুন। বেলুন আছে, অনেক রঙের বেলুন। বেলুন লাগবে, বেলুন চাই, বেলুন। নানা রঙের বেলুন। বেলুন চাই, বেলুন। বেলুন নাও, বেলুন লাগবে। সবাই চলে এসো বাচ্চারা, বেলুন লাগবে, বেলুন। বেলুন চাই, বেলুন। ইয়ে! মামনি, তোমার বেলুন চাই? হ্যাঁ, কিন্তু আমার কাছে পয়সা নেই। তাহলে তুমি আমার পেছনে আসছো কেন? বিনা পয়সায় তো তোমাকে বেলুন আমি দেবো না। আমার চাই না। তাহলে তুমি আমার বেলুনগুলো দেখে দেখেই মজা নিচ্ছ, হ্যাঁ? দুষ্টু মেয়ে কোথাকার। যাও পালাও, না হলে তুমি হারিয়ে যেতে পারো। যাও। ওখান থেকে আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না, তাই আমি ওখানেই বসে পড়েছি। এই এই রোহিতদা আবার কি? ও আমার সঙ্গে ছিল। না না, কেঁদো না মা। আচ্ছা এটা বলো, তোমার আম্মি আব্বুর কি নাম? আম্মির নাম মমতাজ আর আব্বুর নাম সাব্বির। মনে হয় ও খুব ক্লান্ত। কাল সকালে ওকে করিমনগরে নিয়ে যাব, কিন্তু রাত্রিরে একে কোথায় রাখি? কাকা, নাম শুনে তো মুসলিম মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমিও, কিন্তু বাচ্চা তো না। আমার কাছে থাকতে পারে, তাছাড়া আমি তো একাই থাকি। হ্যাঁ, সেটাই ভালো হবে।
সহজেই সবার সাথে মিশতে পারে। এই রোহিতটা আবার কে? কোথায় থাকতে পারে সে? আমাদেরও রোহিতকে খুব একটা ভালো বলে মনে হয় না স্যার। যবে থেকে এই বাচ্চাটাকে পাওয়া যায় তারপর না তো খুঁজতে এসেছে আর না কোনো আশেপাশের পুলিশ থানায় অভিযোগ লিখিয়েছে। আপনি ভাবুন, এরকম কেউ করে না কি স্যার? আমার মনে হচ্ছে এ সেই লোক যে দিল্লি থেকে শালুকে কিডন্যাপ করেছিল। শালু ওর প্রথম বাবা সাব্বিরকে খুব ভালোবাসতো। প্রথম বাবা? শালু তখন 2 বছরের ছিল যখন ওর প্রথম বাবা মারা যায়। তারপর 5 বছর অবধি ওর মা মুমতাজ আর তার দ্বিতীয় স্বামী নাসির ওর দেখাশোনা করত। নাসির? হ্যাঁ, ওকে আমি জানি। ও মুমতাজের দ্বিতীয় স্বামী। এরা দুজনে থাকে কোথায়? কোথায় থাকে সেটা তো জানি না, কিন্তু নাসির আসে এখানে মোবাইল রিচার্জ করতে। ওর কোনো নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে স্যার। এই ফোনটা তো আউট অফ সার্ভিস। অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, ওর বউয়ের একটা নাম্বার আছে আমার কাছে, ওর নাম্বারটাও এখান থেকে রিচার্জ করে। এই দেখুন স্যার। আরে এই ফোনটাও আউট অফ সার্ভিস বলছে। কিন্তু স্যার এই দুটো নাম্বারই তো আমার কাছে আছে। আচ্ছা, ও শেষবার তোমার কাছে কবে এসেছিল? এই ধরুন 1 মাস হবে। কি বলবো স্যার, এইসব মোবাইল কোম্পানিগুলো এমন এমন অফার দেয় না, মানুষ ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতো মোবাইল নম্বর চেঞ্জ করে। ওর অ্যাড্রেস বা কোথায় থাকে বলতে পারবে? কোনো এলাকা, কোনো বস্তি? এটা স্যার আমি বলতে পারবো না। একটা কথা বলি, হয়তো আপনার কাজে লাগতে পারে। পাশেই একটা ডেয়ারি আছে, সেখান থেকে ও দুধ নেয়। কয়েকবার ওখানেই দেখেছি। কোথায় ওই ডেয়ারিটা? এই তো এখানে পাশের কমপ্লেক্সে। তাহলে তুমি ওই কমপ্লেক্সের ডেয়ারির ওখানে নজর রাখো। সকাল সন্ধ্যে দুধ নিতে নিশ্চয়ই আসবে। আজ না হয় 2 দিন বাদে আসবে। হ্যাঁ বলো, কিছু জানতে পারলে? সরি স্যার, কিছু পাইনি। সব দিকে চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা চেষ্টা চালিয়ে যাও। দেখো এই ডিআরির ওপর নজর রাখবে, দরকার হলে 2-4টে কনস্টেবল আরও নিতে পারো। হ্যাঁ স্যার। আমি কালকে ফিরছি। স্যার 1 সপ্তাহের মধ্যে রমজান শুরু হচ্ছে, ভাবছি মসজিদগুলোতে অ্যানাউন্স করিয়ে দেবো। অলরাইট, গো অ্যাহেড। 2 বছর আগে 2010-এর রমজানে শালু হারিয়ে গিয়েছিল, আর এখন 2012-তে রমজানের কিছুদিন আগে শালুকে ফিরে পাওয়া গিয়েছিল। কিন্তু ওর মা বাবাকে খোঁজার বিষয়ে পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। পুলিশ কি শালু আর তার মা বাবাকে কখনো মেলাতে পারবে? শালুর ব্যবহারের মধ্যে কোনো রকমের টর্চার বা খারাপ ব্যবহারের নমুনা পাওয়া যাচ্ছিল না। তাহলে ওকে নিরুদ্দেশ কেন করা হলো? আর এই 2 বছরে ওর সাথে কি কি ঘটেছিল? নাসির আর মুমতাজের খোঁজ চলছিল, কিন্তু শালুকে নিয়ে একের পর এক প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছিল। আমি খেলছিলাম আর রোহিত দাদা ওখানে এলো। আচ্ছা, তুমি এই রোহিতকে আগে থেকে জানতে? না, কিন্তু আমি আগে দেখেছিলাম, কিন্তু ওই দিন প্রথম কথা হয়েছিল, ওর নাম জানতে পারি। এই মেয়েটা, শোনো এদিকে, এদিকে এসো। তুমি এই পাশের বস্তিতেই থাকো না? হ্যাঁ দাদা। কোথায়? ওই সিগন্যালের ওখানেই বসো, তাই না? আমি রোজ তোমাকে দেখতে পাই। আমিও রোজ দেখি, স্কুল যাওয়ার সময়। আচ্ছা, তুমি ওখানে বসে কি করো? নাম কি তোমার? শালু। আমার নাম রোহিত। শালু তো খুব ভালো নাম। আমি তো আইসক্রিম খেতে যাচ্ছি। তোমার ভালো লাগে না আইসক্রিম? হ্যাঁ, ভালো লাগে তো।
আচ্ছা আমায় একটা কথা বলো, এই রোহিত দা তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল, সেই থেকে তুমি আর বাড়ি ফেরোনি। রোহিতদা আমাকে একবার ট্রেনে চড়িয়েছিল, মেট্রো রেল। তারপর আরেকটা ট্রেনে, তারপর আরেকটা ট্রেনে। আমার খুব ভয় করছিল, অন্য জায়গা ছিল, সবকিছুই আলাদা ছিল। ওই জায়গাটার নাম কি ছিল? জানি না, আমি জানি না। রোহিতদা আমাকে একটা আন্টির বাড়ি নিয়ে গেছিল। দিদি, ও দিদি, দিদি আমাকে 5 টাকা দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি। যেদিন আমার জিনিসটা এনে দিবি সেদিন টাকা পাবি, অনেক টাকা। রোহিতদা আমাকে রোজ বলতো বাড়ি নিয়ে যাব আম্মি আব্বুর কাছে। আমি রোজ কাঁদতাম, খুব কাঁদতাম, কিন্তু দাদা আমাকে বাড়ি নিয়ে যেত না, অন্য জায়গায় ঘোরাতো। আচ্ছা এই যে তুমি আন্টির কথা বললে, এও তোমার সাথে যেত? কখনো কখনো আন্টি যেত, কখনো কখনো রোহিত দাদা। আচ্ছা একটা কথা বলো, এরা তোমার সাথে এমন কিছু করেছে যাতে তোমার খারাপ লেগেছে, তোমার ব্যথা লেগেছে? না। আচ্ছা আমায় বলো, এই রোহিত দা তোমাদের বাড়ির পাশে সিগন্যালে বসতো? হ্যাঁ, আমি যখন স্কুলে যেতাম তখন রোজ দেখতাম। স্যার, ওর মা বাবার খোঁজ পেয়েছেন? এখনো পর্যন্ত না, তবে তাড়াতাড়ি পাবো হয়তো। স্যার, যতদিন না ওর বাবা মার খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন ও কি আমার কাছে থাকতে পারে? আমি ওর খুব খেয়াল রাখবো, ঈশ্বরের দিব্যি। আচ্ছা শালু, তোমার আব্বু আম্মিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে? হ্যাঁ। স্যার, কনস্টেবল 3 দিন ধরে ডেয়ারিতে নজর রাখছে, কিন্তু মমতাজ বা নাসিরের কোনো খবর নেই। ওরা দিল্লি ছেড়ে চলে যায়নি তো? আশ্চর্য লাগছে। শালুর নিখোঁজ হওয়ার 8 মাস পর্যন্ত প্রায় প্রত্যেক দিন নাসির এই থানায় আসতো, কত প্রশ্ন করত। স্যার আমাদের মেয়েকে খুঁজে তো পাবো, জানি না কেমন অবস্থায় আছে ও, শালুকে খুঁজে বার করে দিন, কোথায় আমাদের মেয়ে, কোথায় আছে? ওর কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না। এখন বাচ্চাটাকে পেয়ে গেছি, ওদের পাচ্ছি না। স্যার আরেকটা কথা, সিগন্যালে যতজন বসে তাদের খোঁজ খবর নিচ্ছি। রোহিত এই ট্রাফিক সিগন্যালে ভিক্ষে করত, ও পেশাদার ছিল। কারোর কথাতে ওই শালুকে কিডন্যাপ করে, গ্যারান্টি। হতে পারে সেই মহিলা, শালু যাকে আন্টি বলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওরা শালুর সাথে খারাপ কিছু করেনি, তাহলে চুরি করার মানেটা কি? কিছু একটা উদ্দেশ্য নিশ্চয় ছিল, হতে পারে সেই রকম সুযোগ ওরা পায়নি। কিছু হতে পারে, কিছু নাও হতে পারে, কে জানে কি ঘটেছে। 2 বছর ধরে শালুকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়, ও আলাদা আলাদা বাড়িতে ছিল। আর যখনই ও নিজের বাড়িতে ফেরার জন্য কাঁদত, তখনই ওকে খুব ভালোবেসে, খুব আদর করে সান্ত্বনা দেওয়া হতো যে ও খুব শীঘ্রই নিজের মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু সেই দিন কখনো আসতো না। কিন্তু তারপর এলো সেই দিনটা যখন শালু নিজের পথ হারিয়ে গেল আর জাহিদপুর গ্রামে পৌঁছে গেল। ওই গ্রামের একজন নিঃসন্তান বিধবা অম্বিকার মমতা জেগে উঠল। সে ততক্ষণ শালুকে দেখাশোনার দায়িত্ব নিল যতক্ষণ না তার মা বাবাকে খুঁজে পাওয়া যায়। এই মহিলা আর শালুর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো, যেটা দিন দিন আরো মজবুত হয়ে উঠেছিল। অন্যদিকে এমন মনে হচ্ছিল যে হয়তো শালুর মা বাবা নাসির আর মুমতাজকে পুলিশ কখনো খুঁজে পাবে না। কিন্তু নিয়তির রঙ্গমঞ্চে 3য় অঙ্ক
এখনো বাকি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। স্যার, এক ভদ্রমহিলার সঙ্গে কথা হলো। উনি মুমতাজকে চেনেন? হ্যাঁ স্যার, উনি বললেন মুমতাজের সঙ্গে দেখা হয়েছিল। কোথায়? কোনো একটা মুদিখানার দোকানে এদের দেখা হয়েছিল। স্যার, এই ভদ্রমহিলা জানেন যে মুমতাজের দুঃখটা কি। উনি এটাও জানেন যে ওর মেয়ে অনেকদিন ধরে নিখোঁজ। এই মহিলা মুমতাজের অ্যাড্রেসের ব্যাপারে কিছু জানায়নি? না স্যার। সেই দোকানটা কোথায়? খিড়কি এক্সটেনশনের কাছে স্যার। সেখানে জিজ্ঞাসা করো। ওই দোকানের ওপর নজর রেখো। যদি ওখান থেকে জিনিস কিনে তার মানে আশেপাশেই কোথাও থাকে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন যে বেশিরভাগ ক্রেতাকেই আমি তাদের নামে চিনি, কিন্তু মাফ করবেন, এই মহিলা আর 5 জনের মতো রোজ আসেন না। কিন্তু তোমার দোকানে তো আসে জিনিস নিতে। আমি কি না বললাম স্যার, কোনো কোনো ক্রেতা 1-8 আসেন, বেশি কথাও বলেন না, খুব বেশি কেনাকাটাও করেন না। তখন নাম জিজ্ঞেস করে কি লাভ? আমরা এখানে অপেক্ষা করছি, নজর রাখছি, কখনো তো আসবে এখানে। তুমি যাও। আচ্ছা স্যার, এসো। ওই দেখুন চাঁদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ তাআলা, এই পবিত্র চাঁদের সামনে দাঁড়িয়ে আমাদের ইবাদত কবুল করুন। আপনাকে রমজান মুবারক। আল্লাহ আপনাকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, পরিবার ভালো থাকুক। প্রধান সাহেব, আজ থেকে রমজানের পবিত্র মাস শুরু। আমরা শালুকে আমাদের বাড়িতে রাখতে চাই। মানে যদি কারোর আপত্তি না থাকে। আসলে দিনকাল তো ভালো নয়, আপনি জানেনই। কেন? মানে এমনি, যদি আপনার কোনো অসুবিধা হয় তাই। এই বাচ্চাটার হাসি এই ঘরটাকে বাঁচিয়ে রাখে। এতে অসুবিধেই বা কি বলুন? আপনার মনটা খুব বড়। না, এটাই আমার ভাগ্য। আমার আর এই বাচ্চাটার ভালোবাসার সম্পর্ক, যেটা মা মেয়ের সম্পর্কও হতে পারে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আর এই বাচ্চাটার সব থেকেও হারিয়ে গেছে। হয়তো কপালে এটাই লেখা ছিল। স্যার, আজ অবধি এটা কখনো হলো না যে যদি কেউ বলে আমরা ওই লোকটাকে ওখানে দেখেছি, আপনারা ওখানে যান, আর যেই আমরা ওখানে পৌঁছাই গিয়ে আমরা জানতে পারি যে ওখানে কেউ ছিলই না। দীর্ঘদিন একই কাজ করতে করতে আমাদেরও ধৈর্য হারিয়ে গেছে, আর আমাদের ডিপার্টমেন্টে ধৈর্যই আসল অস্ত্র। মুমতাজ, বলুন। আমি থানার সাব ইন্সপেক্টর, মালবিনগর পুলিশ স্টেশন। হ্যাঁ, আমরা গত 4 দিন ধরে আপনাদেরকে খুঁজছি।
কোনো খবর আছে? আপনার মেয়েকে পাওয়া গেছে, ভালো আছে। একটু শুনবেন? এনারা শালুর বাবা মা। শালু, আমি শালু, শালু। অম্বিকা দিদি, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আপনি নিজের মেয়ের মতোই আমার মেয়েকে সামলেছেন। না না, সামলেছে তো ওই আমাকে। এই কয়েকদিনে সারা জীবনের স্মৃতি রেখে গেল। এখন আমার এই বাড়ি কখনো খালি থাকবে না, শালুর স্মৃতি এখানে থাকবে। স্যার, আপনি আমার মেয়েকে খুঁজে পেতে অনেক কিছু করেছেন, আমি সারা জীবন তা মনে রাখবো। আরে এভাবে কেন বলছো? এটা তো পুলিশের কাজ। হুম? পাঁচ বছরের শালু 2010-এর রমজানে নিরুদ্দেশ হয়ে যায়, আর 2012 রমজান শুরু হবার আগেই ওকে ফিরে পাওয়া যায়। শালু ওরফে শবনম আহমেদের ডিটেল মেডিকেল চেক আপ করা হলো। কোনো আঘাত নেই, একটা আচরও নেই। তাহলে এই মেয়েটাকে অপহরণ করার উদ্দেশ্য কি ছিল? পুলিশ এখনো রোহিতের ব্যাপারে বিশেষ কিছু জানতে পারেনি। ওরা শুধু জানতো যে রোহিত ভিখারিদের দলের সদস্য ছিল। পুলিশ অনুমান করছিল হয়তো রোহিত আর সেই মহিলা অপেক্ষা করছিল যাতে শালু কবে বড় হবে আর তাকে নানাভাবে ব্যবহার আর শোষণ করা যাবে। কিন্তু এটা ছিল শুধুই অনুমান। রোহিতকে না ধরা পর্যন্ত কিছুই প্রমাণ করা সম্ভব না। দিল্লি পুলিশকে ক্রাইম পেট্রোল দস্তাকের সেলাম। ওনারা শালু আর তার মা বাবাকে মেলাবার জন্য অসাধ্য সাধন করেছেন। সেই সঙ্গে জাহিদপুরের বাসিন্দাদেরকেও আমরা সেলাম জানাচ্ছি। ওনারা তাদের বড় মন আর সতর্কতার দারুণ নিদর্শন রেখেছেন। শালুকে নিজের কাছে রেখে ওরা শুধু মানব ধর্ম পালন করেননি, বরং এক আদর্শ নাগরিকের মতো পুলিশকে অনেক সাহায্যও করেছেন। আমাদের দেশে প্রত্যেক ঘন্টায় প্রায় 7 জন বাচ্চা নিরুদ্দেশ হয়ে যায়। বছরে প্রায় 1 লক্ষ বাচ্চার মিসিং রিপোর্ট হয়, আর এদের মধ্যে 35% বাচ্চাকে কখনো পাওয়াই যায় না। আমাদের দেশে মহারাষ্ট্র, পশ্চিমবাংলা আর মধ্যপ্রদেশ থেকে সবচেয়ে বেশি বাচ্চা নিরুদ্দেশ হয়ে থাকে। 2012 সালেই শুধু রাজধানী দিল্লি থেকে প্রতিদিন প্রায় 13 জন বাচ্চা নিরুদ্দেশ হয়েছে। বেশিরভাগ বাচ্চা ট্রাফিকিং এর শিকার হয়েছে, যাদের মধ্যে সেক্স র্যাকেট, বেগিং মাফিয়া আর কৃতদাস মাফিয়া সবাই মিলে যুক্ত আছে। কিছু বাচ্চা ব্যক্তিগত শত্রুতারও শিকার হয়ে থাকে। কিভাবে বন্ধ হবে এই বিপজ্জনক, নিষ্ঠুর আর অমানবিক ব্যবসা? সরকার, এনজিও আর আন্তর্জাতিক সংস্থাগুলি সবাই নিজেদের মতো চেষ্টা করছে। বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমাদের বাচ্চাদের বারবার এটা শেখানো উচিত যে তারা যেন অচেনাদের থেকে দূরে থাকে আর প্রলোভনকে না বলতে শেখে। বেশিরভাগ ছোট বাচ্চাই আইসক্রিম, মিষ্টি আর উপহারের লোভে অপহরণকারীর হাতে এসে ধরা দেয়। বাচ্চাদের এই শিক্ষা বাড়িতে, স্কুলে কম্পালসারিভাবে দেওয়া এখনকার সময়ের দাবি। এই ট্রেনিং শুধুমাত্র নিজেদের সুরক্ষিত রাখার জন্য নয়, বরং প্রত্যেক বাচ্চাকে এটাও শেখানো উচিত
যে অন্য বাচ্চাদের উপরেও নজর রাখতে হবে, কঠিন সময়ে তাদের সাহায্য করতে হবে। আজকের এই কেস একটা ইমোশনাল রোলার কোস্টার ছিল। সৌভাগ্যবশত শালুর ছেলে মানুষটাকে খুন করা হয়নি। বাচ্চাদের এই ছেলে মানুষই এমন একটা বিষয় যা সমস্ত ধরনের মানুষকে একসাথে জুড়ে দিতে পারে, মানুষ বানিয়ে দিতে পারে। আমরা যখন কোনো বাচ্চাকে কষ্ট পেতে দেখি, তখন আমাদের ভিতরের মমতা ও বিবেক নিজে থেকেই জেগে ওঠে। তখন আমরা ওই বাচ্চার ক্লাস দেখি না, জাত দেখি না, অন্য কিছু দেখি না। তখন আমাদের একমাত্র লক্ষ্য হয়ে যায় সেই বাচ্চাটার কষ্ট দূর করা। এই ফোকাস, এই ইমোশন খুব বড় একটা প্রমাণ যে মানবতা এখনো বেঁচে আছে আর আমাদের সকলের মধ্যেই আছে।